আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে 2 এপ্রিল রোজ বুধবার আমরা চলে আসছি সেই হাতিনদাহ বাজারে। তো দেখতে পাচ্ছি বাজার আসলে ঈদের পরে কোনো বাজার থাকে না, আর আমি লেট করে আসার কারণে কিন্তু গোটা বাজারই শেষ হয়ে গেছে। তো আমরা রাস্তার সাইডে দেখতে পাচ্ছি বাজার তরকারি। তো আমি এখন যাবো শস্য বাজার। তো শস্য বাজারও একবারই শেষ হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, বেচাকেনা কেমন হচ্ছে ঈদের পরে? জোরদার না? সরষা বাজার কোন জায়গায়, সামনে কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ ঈদের হাটে এমনিতেই মানুষ কম আর সব কিছু বিক্রি শেষ হয়ে গেছে। তো পরবর্তী যদি আসি এই বাজারে, অবশ্যই বাজার সম্পর্কে আরও এবং প্রতিটা ভিডিও আপনাদের একবারে কৃষক এবং ব্যবসায়ীর সাথে ডিসকাস করে আপনাদের জানাবো ইনশাল্লাহ। তো তারপরে আপনাদের দেখাই যে এই হাতিনদাহ বাজারের মূলত শস্য বাজারটা কোথায় এবং ধানের বাজার, সেটাও ইনশাল্লাহ দেখাবো। ও আচ্ছা প্রিয় দর্শক, তো এই যে যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাই মূলত হচ্ছে রাই সরিষা অর্থাৎ শস্য বাজারটা লাগে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা মসজিদ আছে। তো মসজিদের সামনে থেকে শুরু করে আমরা একবার মোড় পর্যন্ত মূলত এই জায়গাটাই হচ্ছে শস্য বাজার, এই হাতিনদাহ বাজারের। তো বড় ভাইয়ের সাথে কথা বললাম। ভাই আপনার নামটা কি জানো? এই মোহাম্মদ রাফিকুল ইসলাম। এটা আমার ফার্নিচারের শোরুম। এটা রাফি ফার্নিচার, মানে হাতিনদাহ বাজারের মধ্যে এক কথা ইসলামী ব্যাংকের অপোজিট পাশে নাম করা দোকান। নাম করা দোকান। বাবা হচ্ছে ধান পাটের বান্ধাই ব্যবসা করে। আপনি যে হচ্ছে এগ্রিকালচার নিয়ে কাজ করতেছেন? জি জি ভাই, এটা হচ্ছে ধান পাটের বান্ধাই ব্যবসা করে আমার আব্বা। ও মাশাআল্লাহ। আর আমি ফার্নিচারের শোরুম চালাই। মাশাআল্লাহ, দেখেন ইনশাআল্লাহ সকল তথ্যই পাবেন ইনশাআল্লাহ, এবং কমেন্ট করলে সেটা নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। সারাদিন বাজারের মধ্যে অনেক রকম দোকানপাট বসে, আর এই সকাল 9টা থেকে দুপুর 11টা পর্যন্ত একটু ঢিলঢাল, তারপর থেকে বাজারের লোকজন বৃদ্ধি পায়। প্রত্যেকটা হাট অনেক ভালোভাবে হয়। আচ্ছা, এই বাজারের বয়সটা বলতে পারবেন? এই বাজারের বয়স তো অনেক আগের কথা। এটা এখন আমি ছোট মানুষ, যুদ্ধের আগে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রতিটা বাজারই প্রিয় দর্শক, ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন যে এই হাতিনদাহ বাজারের মূলত শস্য বাজার, বা আমরা রাই সরিষা বাজার বা গম বাজার যেটাই বলতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা হচ্ছে ভাই শু স্টোরের সামনেই আসলে মূলত হচ্ছে এই বাজারগুলা লাগে। এটা দেখতে পাচ্ছি হার্ডওয়ার স্টোর। তো এই ছিল মূলত আজকের এই বাজার, হাতিনদাহ বাজারের তথ্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।